মুরাকাবা করবা, মুশাহেদা করবা, নগদ পাইবা, বাকির নাম ফাকির। মান কানা ফিহা আমা ফাহুয়া ফিল আখিরাতু আমা। যেই দুনিয়ায় অন্ধ সে পরকালেও অন্ধ। আপনি আকাম করছেন এই এখন মারপিট বলে ওই কবরের ভিতরে। আচ্ছা, আবার কি সিস্টেম, মাল মাইরা খাইছেন মানুষের, মাপ চান যায় মক্কায় আল্লাহর কাছে, কাম হইব? আমার দয়াল রসুল সব নগদ দিল, উম্মত বাকির কারবার করে, গুরু ধইরা দায়মি সালাত করে, মুরাকাবা মুশাহেদা করে। সুফি একমাত্র পারে আমিত্বের মৃত্যু কিভাবে হবে এবং নগদ দেখবেন। দেখেন মা মরিয়ম মেহরাবে মুরাকাবা করছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের শিক্ষা অনুযায়ী মা মরিয়মের সামনে রূহ স্বয়ং এসেছে রসুল রূপে এবং মা মরিয়মকে উপহার দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন নেক সন্তানের ঈসা রুহুল্লাহর। এবং ঈসা রুহুল্লাহ মা মরিয়ম সাধনার বলে পাইছে, মুরাকাবার বলে ঈসা পায়। বুঝছেন, মুরাকাবার পুরস্কার হিসাবে ঈসা রুহুল্লাহকে দেওয়া হয়েছে মা মরিয়মকে, যিনি তার হলুদ গাবি আল্লাহর রাস্তায় জব করেছেন যৌবন কালকে। বুঝছেন, এর জন্য আল্লাহ পুরস্কার দিছে, আল্লাহ নিদর্শন রেখা দিছে যে মুরাকাবা করবা, মুশাহেদা করবা, নগদ পাইবা, বাকির নাম ফাকির। মান কানা ফিহা আমা ফাহুয়া ফিল আখিরাতু আমা। যেই দুনিয়ায় অন্ধ সে পরকালেও অন্ধ। এখন যারা বাকিতে ব্যবসা করে, বাকির ব্যবসা করে, আর কি হাসরের মাঠের ইয়ের ভয়ের ব্যবসা, ডরের বিজনেস করে, তারা সব বাকিতে দেখাইবো। আপনি আকাম করছেন এই এখন মারপিট বলে ওই কবরের ভিতরে। আচ্ছা, আবার কি সিস্টেম, মাল মাইরা খাইছেন মানুষের, মাপ চান যায় মক্কায় আল্লাহর কাছে, কাম হইব? যার মাল মাইরা খাইছেন তার কাছে মাপ চাইতে হইবে। সে মাপ না করলে আল্লাহ মাপ করে না, কারণ আল্লাহ বলছে সুন্নাতুল্লাহি লা তাবদীলা। আল্লাহর আইনের পরিবর্তন হয় না, আল্লাহর বিধানের সুন্নতের পরিবর্তন হয় না। কেমন আল্লাহর বিধান কি? আল্লাহ যেটাকে বলছে যেরকম আম গাছ আমি দিব সারা জীবন, ও আর আঙ্গুর দিব না, এটা আল্লাহর বিধান, এটা প্রকৃতির বিধান, এটা পরিবর্তন হয় না। কখনো কখনো হয় সেটা আল্লাহর নিদর্শন, যেরকম আগুন তার রূপ পাল্টাইছে ইব্রাহিম নবীর বেলা। এটা মা মরিয়মের সন্তান হইছে স্বামী ছাড়া, ঈসা রুহুল্লাহ পিতা ছাড়া হইছে, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ জুল জালালুল ইকরাম, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান, সেটা নিদর্শন প্রমাণ করার জন্য এই ঘটনা আল্লাহ করায় রাখছে যে দেখো আমি সবই পারি। তাই যারা নাকি বলেন যে বাকির খাতায়, তারা কি করেন, তারাই বারণ করেন পীরের কাছে যায়ও না। আপনি দেখেন আমার দয়াল রসুল সব নগদ দিল, উম্মত বাকির কারবার করে, উম্মত বাকির কারবার করে। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহরে নগদ পাইছে না বাকিতে পাইছে? মুসা নবী আশা মুবারক আল্লাহ নগদে দিছে না বাকিতে দিছে? 9টা মুজিজা দেখাইছে মুসা নবী। 9 মুজিজার কথা আমি একদিন আলোচনা করব, যে 9 মুজিজা তো নগদ, সব নগদ। বাকির কাম হইল মৌবিয়া গঙের কাছে, আর নগদের কাম হইল মাওলা আলীর বংশের কাছে। এর জন্য যদি কেউ নগদ কিছু পাইতে চায়, সত্য দর্শন করতে চায়, নিজেকে দেখতে চায়, নিজেকে জানতে চায়, নিজেকে চিনতে চায়, সে যেন এই গুরু ধইরা দায়মি সালাত করে, মুরাকাবা মুশাহেদা করে। আর গুরু ধরতেই হবে। এই আধুনিক যুগের মাদ্রাসা পাস করা কিছু আরবি জানা পণ্ডিতেরা কইতাছে গুরু লাগবো না, সরাসরি আল্লাহকে ডাকেন, আল্লাহ সরাসরি আপনাকে সাহায্য করিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাণী আল কুরআনই তো সরাসরি পাঠাইলো না, 2টা মাধ্যম নিল আমাদের কাছে দিতে যায়া। প্রথম মাধ্যম রুহুল আমিন, দ্বিতীয় মাধ্যম রাহমাতাল লিল আলামিন, তাই না? এই 2 মাধ্যমে আমরা আল্লাহর বাণী কোরআন পাইলাম। আল্লাহ তো নিজের বাণী দিল না ডাইরেক্ট। আল্লাহ কি সর্বশক্তিমান হইয়া ইচ্ছা করলে পারতো না যে প্রত্যেকের বাড়িতে ফেরেশতা দিয়া কোরআন বাইন্ডিং করায়া পাঠাই দিবা? পারতো তো। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সালাত সরাসরি আমাদেরকে দিলেন না, রাসূলের মাধ্যমে দিলেন। সিয়াম সরাসরি আমাদেরকে দিলেন না, রাসূলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের হুকুম সরাসরি আমাদের দিলেন না, রাসূলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির হুকুম সরাসরি আমাদেরকে দিলেন না, রাসূলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হজের হুকুম, আমলে সালেহার হুকুম সরাসরি আমাদেরকে দিলেন না, রাসূলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিলেন রাসূলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দিলেন রাসূলের মাধ্যমে। এখন যারা আমাকে শিক্ষায় সরাসরি ডাকেন, তাহারা কি আল্লাহর রাসূলের অনুসরণ করে না শয়তানের চালা? তারা শয়তানের চালা, কারণ শয়তান ডাইরেক্ট কয়। কারণ শয়তান বলছিল আল্লাহ আমি আপনাদের ডাইরেক্ট সেজদা করুম, আদমের মাধ্যমে আপনাদের সেজদা করুম না। আমি আদমের মাধ্যমে করুম কা, আমি আপনাদের ডাইরেক্ট করুম। তো ডাইরেক্ট ওয়ালা এটা শয়তানের থিওরি। সবাই তো পীর ধরছে, পীর ধরছে না?
তাহলে ওলি ছাড়া ওলি হয়? শিক্ষক ছাড়া শিক্ষক বানান যায়? এক প্রফেসরই তারেক প্রফেসর বানায়, এক শিক্ষক আরেক শিক্ষক বানায়, এক মাওলানা আরেক মাওলানা বানায়, এক হাফেজ আরেক হাফেজ বানায়। তো এক অলি তো আরেক অলি বানাইবো নাকি? মানে খিজিরি তো খিজির বানাইবো, আলী তো অলি বানাইবো। আলী আলী করতে করতে অলি হয়? যে আলী আলী করে না সে কি অলি হইতে পারে? আলী আলী করলে অলি হয়, আর যে অলি হয় সে খিজির দেখে। খিজির দেখতে দুই সমুদ্রের মিলন স্থল পর্যন্ত পৌঁছাইতে হয়। দুই সমুদ্রের মিলন স্থলে পৌঁছাইলে খিজির দর্শন হয়। এই দুই সমুদ্রের মিলন স্থল কেরা কোনহানে আগে কওয়ান? তোমরা তো কইবা ওই যে হনে, হ্যাঁ, এক সাগরের পানি নীল আরেক সাগরের পানি ভোলা হেনে। আরে না, এত হস্তাইলে তো কামে তো বিমানটা যাওয়ান যাইব, তাই না? আবু জাহেল কাবা ঘরের লগে থেকে মুমিন হয়ে বললো না, তারা বাংলাদেশ থেকে ওখানে যায় মুমিন হবি, চিন্তা কেমনে করো? পাগলের ধরছে তো গো। কাবা ঘরের লগে থাকলে কি মুমিন হন যায় রে? হ্যাঁ, কাবা ঘরে ঢুকলে মুমিন হন যায়? আরে কাবা ঘরের চাবি থাকতে আফানের কুমড়ে, আর কাবার হাজি গো পানি পান করে আবুল আহাব আবু জাহেল। কোরআন করে দিচ্ছে যে কাবার হাজি গো পানি পান করানে আর কাবা ঘরের দরজার চাবি রাখনে কোনো ফায়দা নাই। আবু জাহিলা কাবা ঘরের গিলাপ দেয়া যুদ্ধে যাওয়ার আগে কসম কাটতো। আবু জাহিলা হাজরে আসওয়াদ চাটছে, খালি সুমায় নাই, চাটছে। আবু জাহিল কাবা মানছে, হাজরে আসওয়াদ মানছে, মাকাম ইব্রাহিম মানছে, কিন্তু কাবার রাহমাতাল লিল আলামিনকে মানে নাই। হাজরে আসওয়াদ কে চুম্বন আল্লাহর হাবিব করেন, ওইটার মর্যাদা বাড়ছে। ওই হাকিকি হাজরে আসওয়াদের হাতে কদমে আবু জাহেল চুম্বন করে নাই। হাকিকি হাজরে আসওয়াদ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, যার কদম মোবারক চুম্বন করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়, জয়রা যায়। মাকাম ইব্রাহিম তো স্বয়ং রাহমাতাল লিল আলামিন, যেখান থেকে মুসাল্লা গ্রহণ করতে হয় সালাতের। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना।